পূর্ণ জেনারেল হাসপাতালগুলোর সেবার মান নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহ মেডিকেল থেকে। শুরুতেই আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার হাসপাতালের হালচাল জানবো আমরা আমাদের সহকর্মী সজল দাসের কাছ থেকে। সজল, বৃহত্তর চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার বেশিরভাগ অংশই নির্ভর করে হাসপাতালের উপর। রোগীরা কতটা সেবা পাচ্ছে, তারা কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এই মুহূর্তে, শিশু সার্জারি ইউনিট রয়েছে। আজকে সারাদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখলাম। বহির্বিভাগে যারা রোগী ছিলেন তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে হাসপাতালের বিরুদ্ধে। তারা অভিযোগ জানিয়েছেন ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না, ঠিকভাবে বেড পাচ্ছেন না এই ধরনের। আবার যারা ডাক্তার রয়েছেন কিংবা পরিচালক রয়েছেন এই হাসপাতালে, তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু বলছেন যে যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 1300 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, সেখানে এই শয্যার সাথে রোগীর যে সংখ্যা তার একটি বড় ধরনের ফারাক রয়েছে। অর্থাৎ বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা তাদেরকে প্রত্যেকদিন করতে হয়, যে কারণে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে যে রোগীরা রয়েছেন তাদের যে অভিযোগগুলো, সেক্ষেত্রে কিছু অভিযোগ তারাও বিভিন্ন সময় স্বীকার হচ্ছেন অভিযোগের, এবং সেই অভিযোগগুলো তিনি অস্বীকার করছেন না। আমি এই মুহূর্তে শিশু সার্জারি ইউনিটে রয়েছি, আধুনিক একটি ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। আমার সাথে একজন চিকিৎসক রয়েছেন, আমি তার সাথে আপনার সাথে একটু কথা বলি। কি অবস্থা মনে হচ্ছে, আপনারা কতটুকু স্বাস্থ্যসেবা দিতে পারছেন সাধারণ মানুষকে? আসলে কথা হচ্ছে যে আমাদের এটা টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, এবং এখানে এই এরিয়ার মধ্যে আমাদের টার্সিয়ারি লেভেল হাসপাতাল শুধু একটি বর্তমান। এবং এখানে আমাদের যারা চিকিৎসা আসেন, চিকিৎসা সেবা যারা নেন, তারা ম্যাক্সিমামই হচ্ছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের। তারা অনেক কিছু অ্যাফোর্ড করতে পারেন না, যার কারণে হচ্ছে একটা বাল্ক অ্যামাউন্ট অফ পেশেন্ট আমাদের কাছে এখানে আসে। সেই অনুপাতে আমাদের যেহেতু সরকারি হাসপাতাল, চিকিৎসা সেবা আমরা যতটুকু সম্ভব দিই, কিন্তু সেই অনুপাতে আমাদের চিকিৎসা সেবা যে সরবরাহ সেটা অনেক কম। আপনার কাছে কি মনে হয় কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে, সংক্ষেপে যদি একটু? এখানে আসলে যেটা কথা হচ্ছে, আমাদের এখানে যেমন শয্যা, তারপরে হচ্ছে আমাদের এখানে ওষুধ সরবরাহ, ডাক্তার, সেবিকা, আমাদের এমএলএসএস, পিয়ন বা স্টাফ, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের অপতুলতা রয়েছে। সরকার চেষ্টা করছেন, আবার আমরাও চেষ্টা করছি যে এই জিনিসগুলোর যেই সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেগুলো ওভারকাম করার, কিন্তু এটা সময়ের ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন চিকিৎসক বললেন, এই হাসপাতালের যিনি পরিচালক তিনিও কিন্তু একই রকম বলেছেন আমাকে। বিপুল সংখ্যক রোগী এখানে প্রতিদিনই আসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের, বলা চলে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য জেলাগুলো রয়েছে, সব জায়গা থেকে কিন্তু এখানে রোগী চলে আসে অনেক আধুনিক চিকিৎসা সেবার জন্য। এই কারণে কিন্তু একটি বিশাল চাপ সহ্য করতে হয় এই হাসপাতালকে। আর ডাক্তারের রোগীরা যে অভিযোগটি করছেন, সেই অভিযোগগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তো সব মিলিয়ে কিন্তু একটি অভিযোগ পাল্টা অভিযোগ, আবার স্বীকার, আবার উন্নতির কিছু গল্প, সব মিলিয়ে কিন্তু একটি ভালো একটি পরিবেশ রয়েছে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে। তো এই ছিল আমার কাছে এখান থেকে। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জানতে চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কি অবস্থা। সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী রামিম হাসান। রামিম, আপনি তো দিনভর এখানকার চিকিৎসা সেবা সরেজমিনে দেখলেন, তো রোগীরা কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে অভিযোগ করছে? আজকে শুরু থেকে আমরা যে বিষয়টি করেছি, একেবারে যেখানে জরুরি বিভাগে প্রথম রোগীরা আসেন এবং তারপরে যে জায়গাগুলোতে যান, এবং আমরা সিসিউতে দেখিয়েছি, এই মুহূর্তে রয়েছে মেডিসিন বিভাগে। এবং যে বিষয়টি আমি লক্ষ্য করেছি, সবচেয়ে বড় সমস্যা এখনো পর্যন্ত আমার কাছে যেটি দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে রোগীর সংখ্যা, অর্থাৎ এখানকার যেই বেডের সংখ্যা সেটার তুলনায় অনেকখানি বেশি। এবং আমরা এই যে ওয়ার্ডটিতে রয়েছি, এখানে 60 জনের ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ সক্ষমতা 60 জনের, কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে প্রায় 130 জনের মতন রুগী। এবং রুগীদের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সমস্যাটি যেটি মেডিকেল কলেজগুলোতে হয়, বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলোতে, অ্যাটেন্ডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, যে কারণে ক্রাউড ম্যানেজমেন্টেও এখানকার যারা ডাক্তাররা তারা হিমশিম খেতে হয়, এবং রোগীরা তাদের যেই সেবাটি পাওয়া উচিত সেটি থেকে অনেক সময় বঞ্চিত হন। আমরা এখানকার ডাক্তারের সঙ্গে একটু কথা বলবো। আমরা জানি আপনারা অনেক ব্যস্ত, তারপরে একটু কথা বলতে চাই, আপনাদের সমস্যাগুলো একটু জানতে চাই। সেটা হচ্ছে এই যে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, এই রংপুর মেডিকেল কলেজ মোটামুটি এই এলাকার প্রায় 8টি জেলার 2 কোটি মানুষের একরকম বলতে গেলে যে একমাত্র সহায় এবং সবচেয়ে বড় সহায়। তো সেই জায়গা থেকে আপনারা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কোন জায়গাগুলো মনে করেন যে উন্নতি করা দরকার, আরও যদি ভালো করে তাদেরকে চিকিৎসা সেবাটা দিতে হয়? আমি প্রথমে বলবো এখানকার অবস্থান করার কথা। সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল বেড আছে 60টি। এখন এই মুহূর্তে রোগী ভর্তি আছে 130 জন, বেডের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি।
সেই সঙ্গে এই অবস্থায় আমাদের এটা একটা লোড হচ্ছে, ওভারলোড। আমরা ডাক্তার আছি 12 জন, সিস্টার আছে 16 জন। মানে এই সংখ্যক লোকজন নিয়ে, আমাদের লোকবল নিয়ে এই প্রায় দ্বিগুণেরও বেশি সংখ্যক লোকজনের চিকিৎসা দেওয়া আমরা হিমশিম খাচ্ছি। বাইরে আবার আমরা লক্ষ্য করি যে রোগীদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা আসেন, তখনও তো আপনাদের এটা একটা প্রবলেম হচ্ছে যে একজন রোগীর সাথে দেখা যায় অ্যাটেন্ডেন্স থাকে, আত্মীয় স্বজন থাকে 5 জন। এরকম 130 জন রোগীর সাথে অ্যাটেন্ডেন্স দেখা যায় 400-500 জন হয়ে যায়। সংক্ষেপে জানতে চাই, আমরা এই বাস্তবতা বেশিরভাগ সরকারি মেডিকেল কলেজগুলোতেই লক্ষ্য করি যে এখানে যে সক্ষমতা সে তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, আমাদের সক্ষমতা কম। তো সেই জায়গা থেকে যদি আরও সেবাটা বাড়াতে হয়, এই বাস্তবতা মেনে কি করণীয় আছে? করণীয় হলে প্রথমে স্পেস বাড়াতে হবে, 2 নম্বর হচ্ছে লোকজন বাড়াতে হবে আরও বেশি। আমাদের চিকিৎসক, নার্স এবং হচ্ছে আমাদের আরও কিছু সাপোর্টিভ যেমন ওয়ার্ড বয়, এগুলো বাড়াইতে হবে। শয্যা সংখ্যা আরও বাড়াইতে হবে। এই মুহূর্তে শীতকাল তুলনামূলকভাবে রোগী কম, তাতেই আমাদের রোগী প্রায় দ্বিগুণ। গরমকালে আসলে প্রায় দেখা যাবে 3 গুণ 4 গুণ পর্যন্ত রোগী ভর্তি হয়। সে অবস্থায় আমাদের জন্য খুবই কঠিন। তখনই অসন্তোষগুলো আরও বেশি বড় আকারে দেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, ডিউটি ডাক্তারের সঙ্গে, এবং তিনি যে বিষয়টি বললেন, আমরা সারাদিন এই বিষয়গুলো লক্ষ্য করেছি এবং মূলত আজকে চেষ্টা করেছি ডাক্তার এবং এখানকার সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের মতামত, তাদের বক্তব্যগুলো জানতে। আমরা কালকে সারাদিন চেষ্টা করব রোগীদের তথ্য এবং রোগীদের দৃষ্টিকোণ থেকে হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটিকে আপনাদেরকে দেখাতে। এখন পর্যন্ত আমরা রয়েছি রংপুরে, আগামীকাল আবারও দেখা হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম, ধন্যবাদ। দর্শক, দেশের পুরনো জেনারেল হাসপাতালগুলোর সেবার মান নিয়ে বিস্তারিত জানাতে রংপুর এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রামিম হাসান এবং সজল দাস।